আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চেপা শুটকির ভর্তা। বাটাবাটির ঝামেলা ছাড়াই এই ভর্তাটা বানানো যায়। অসম্ভব মজার একটি ভর্তা। তো আমি এখানে 4টি চেপা শুটকি রেখেছি, এগুলোকে ধুয়ে নেব। এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছি। পেঁয়াজ রসুন একটু মোটা মোটা করে কাটতে হবে। তো এই যে আমি একটু মোটা করে কেটে রাখলাম। তো এখন আমি চাপা শুটকিগুলোকে ধুয়ে রেখে দিলাম। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে প্রথমে আমি মরিচগুলো দিয়ে দিব, কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। কাঁচামরিচ একটু আগে দিয়েছি, এজন্যই পেঁয়াজ রসুনের সাথে একটু ভালোভাবে ভাজা হয় না, এজন্য আগেই দিয়ে দিলাম। তো একটু ভেজে নিয়ে আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে পেঁয়াজ রসুন কেটে রাখা ওগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে আমি আর একটু ভেজে নেব। এটা আর একটু ভেজে নেব। এখন কড়াইয়ের মাঝখানে আমি চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। চাপা শুটকি দেওয়ার আগে একটু তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে চাপা শুটকি একটু উল্টে পাল্টে ভেজে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে ভেজে নিলাম। একটু তেল দিলে আমার কাছে যে চাপা শুটকির একটা আস্তে গন্ধ হয় সেটা লাগে না, অনেক মজা হয়। এই তো আমি ভেজে উঠিয়ে রেখেছি। এখন এই যে এরকম হামানদিস্তার একটা লোহার এরকম লাঠি থাকলে ওটা দিয়ে আপনারা করতে পারেন। আবার কারো বাসায় এটা না থাকলে আপনারা পেঁয়াজ রসুনগুলো আর একটু মিহি করে কেটে তারপরে হাতেই মেখে নিতে পারবেন। আমি এখানে ওই হামানদিস্তার লাঠিটা ইউজ করছি। তো এখানে আমি মরিচের সাথে লবণ দিয়ে দিলাম, মরিচটাকে আগে ছেঁচে নিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ রসুনগুলো একটু একটু থেতলে নেব। মোটা করে কাটা, এই জন্য হাতে মিশবে না, এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। যাদের এখানে হামানদিস্তা নেই, এরকম কিছু নেই, তারা একটু মিহি করে পেঁয়াজ রসুন কেটে ভেজে তারপর হাতেই মাখাতে পারবেন। তো আমি এখন এই যে হাতে মাখিয়ে নিলাম। ভর্তাটা অসম্ভব মজার হয়েছে, আমার দেখে আবার খেতে ইচ্ছে করছে।